শিয়ালের মতো 1000 বছর না বাইচা হাদির মতো একদিন বাঁচলেই যথেষ্ট। শিয়ালের মতো 1000 বছর বাঁচার প্রয়োজন নাই। রাগ হয়ে যান না, আবার বলেন না আমি অন্যদিকে চলে যেতেছি না। ওর মতো একদিন বাঁচাই যথেষ্ট। ও দুনিয়াকে দেখায় দেয়া গেছে, মরার পরে দুনিয়া দেখছে ও কি, মরার আগে কেউ দেখে বোঝে নাই। পয়সা থাকলেও মনে হয় মানুষ এতটুকু বুঝতো না, মরার পরে যতটুকু বুঝছে। ঠিক না? মরার পরে যা পাইছে জানাজা দিয়া, এটি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলছে, দুনিয়ার কিছু মানুষ তার পরিচয় দেয় জানাজা দিয়া। কি দিয়া? কি দিয়া? কি দিয়া? আবার জানাজাও দুই প্রকার, কোয়ালিটি আছে। কোন জানাজায় কোন কোয়ালিটির মানুষ আসলো? বহু জানাজায় কোয়ালিটির মানুষ আসে, জানাজায় যে উজু করে আসতে হয় এটা পর্যন্ত জানে না। জানাজার দোয়া তো জানেই না, জানাজায় যে উজু করে আসতে হয় এটাও জানে না। ও উজু ছাড়াই চলে আসছে জানাজা পড়তে। কইখানে তো সেজদাও নাই, রুকুও নাই, আবার উজুর দরকার হবে কেন? কিন্তু এটা যে নামাজ এটাও জানে না। তো জানাজার ভিতরে সমাগমের কোয়ালিটিও দুটা আছে। যাক, এটা আমার আলোচ্য বিষয় ছিল না। যেটা আমি বুঝাইতেছিলাম, দিন আমার জন্য কেন, দিন আমাকে শিখতে হবে কেন? আপনার বিবেককে প্রশ্ন করেন। আমি শেষ জায়গায় চলে আসছি যে 24 ঘন্টা ভোগ করবেন আল্লাহটা, আর দেহটা চালাবেন না, মেশিনটা আল্লাহর। এটা সবকিছু ভোগ করবে আল্লাহর। দেহটা কার? এটা সবকিছু ভোগ করে কার? কার ভোগ করে? কিন্তু এটাকে আল্লাহর কথা মতো চালাবেন না, এটা কোন যুক্তিতে আসে আমাকে বলেন? এটাই হলো আমার আলোচ্য বিষয়। দিন আমাদেরকে কেন মানতে হবে? দিনই শিক্ষা আমাদেরকে কেন শিখতে হবে? মানুষের জন্য দিন কেন? ভালো মতে বোঝেন, মানুষের জন্য দিন কেন? সৃষ্টি তো আমি একা না, লক্ষ কোটি সৃষ্টি, কারো জন্য তো দিন নাই। আমার জন্য দিন কেন? আমাকে দিন মানতে হবে কোন যুক্তিতে? কেন আমি দিন মানব?